ছোট্ট একটা লাইভ করার জন্য আসা, আর ছোট্ট দুই তিনটা কথা বলার জন্য। দেশে সন্ত্রাস, নৈরাজ্য, অন্যায়, ধর্ষণ, খুন চলতেছে আওয়ামী লীগের নির্দেশে, এবং বিএনপির নামধারী সন্ত্রাসীরা জায়গায় জায়গায় টেন্ডারবাজি, চাঁদাবাজি, বিভিন্ন কার্যক্রম করার কথা প্রকাশ্যে বলতেছে, লোকালয়ে বলতেছে, বিভিন্ন জায়গাতে বলতেছে। তা আমার পরিষ্কার কথা হলো, আমার সুশীল সমাজের ভাইরা, আমার ছাত্র জনতার আন্দোলনের ভাই, সচেতন মহলের ভাইদের উপরে আমার দাবি থাকবে, প্রশাসনের হাতে কোনো সন্ত্রাসীকে তুলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি যখন স্পটে পাচ্ছেন ছিনতাই করতেছে, ডাকাতি করতেছে, ধর্ষণ করতেছে, চাঁদা চাইতেছে, ওকে আল্লাহর দরবারে পৌঁছাইয়া দেন। কারণ পুলিশের কাছে দিবেন, পুলিশ হলো সন্ত্রাসীদের প্রধান বন্ধু। ঠিক আছে, থানার ভিতর নিবে, আব্বা ডাকবে, টাকা দিবে, খাবার এনে দিবে, খাওয়াবে, এরপরে কি করবে, আবার ইয়াতে পৌঁছাই দিবে, জেলখানায় পৌঁছাই দিবে। আর জেলখানায় গেলে গাঁজা, ফেন্সি, মদ সবকিছু জেলখানার ভিতর পাওয়া যায়। সন্ত্রাসীদের আতুরঘর হলো জেলখানা, সেখানে কিন্তু ভালো প্রশিক্ষণ চলে। পরিষ্কার ভাষায় বলতে চাই, দেশকে নিরবিচ্ছিন্ন, দেশকে সন্ত্রাস মুক্ত করার জন্য এত জরুরি না পুলিশ। কারণ পুলিশ ইতিপূর্বে প্রমাণ করে দিছে, এই দেশের জনগণকে তারা গুলি করে মারতে দ্বিধাবোধ করে না। তারা সন্ত্রাসীদের পক্ষের শক্তি। তারা বেতন নিবে, পোশাক পরবে, ফেসবুক সোশ্যাল মিডিয়াতে বড় বড় কমেন্ট করবে, এসে বলবে এই আমরা পুলিশ ছাড়া এই দেশের জনগণ অচল। তুমি বালের পুলিশ ছাড়া বাংলাদেশ অচল না। তুমি বাল না থাকলেও দেশের তেমন সমস্যা হবে না। তোমরা যে রাষ্ট্রদ্রোহিতা করতেছ, তোমাদের যে ল, তোমাদের যে আইন, তোমাদের যে নিয়ম, তোমরা যে দায়িত্ব পালন করার কথা, তোমরা দায়িত্ব পালন করতেছ না। গড়ে তোমাদের বিরুদ্ধে মামলা হওয়া দরকার। তুমি আমার চ্যাটের পুলিশ, তুমি সন্ত্রাসীদের সাথে তোমার যোগাযোগ থাকে, সন্ত্রাসীর বাসায় যাওয়ার আগে তুমি খবর পৌঁছাইয়া দাও যে আমরা আসতেছি, পালাইয়া যাও। এগুলো জনগণ বুঝে। গাঞ্জা ব্যবসায়ী, ফেন্সি ব্যবসায়ী থেকে তোমরা টাকা নাও যে, এগুলো আমাদের কাছে বহুত রেকর্ড আছে, বহুত। এগুলো আমাদেরকে শেখানোর দরকার নাই। তুমি সভ্য পুলিশ সাজার চেষ্টা করো না। যদি 2024-এ তোমার গায়ে পোশাক পরা অবস্থায় তুমি থেকে থাকো, তুমি এত সাধু সাজার কোনো সুযোগ নাই। তুমি যে কত বড় ভালো মানুষ সেটা আমরা জানি। তারপর এই সত্যজিৎ হত্যার আসামি জেলখানা থেকে পালাইয়া যায়। আরে কারারক্ষীর বাচ্চা, প্রিজাইন অফিসার, আমার সোনার অফিসার, শালা গাঞ্জা ব্যবসায়ী, জেলা কারারক্ষী যেই শালার পুতের আছে, সব শালার পুত হইল গাঞ্জা ব্যবসায়ী, মদের ব্যবসায়ী। এই কারাগারের ভিতর সব মাদার চোদ হইল ব্যবসায়ী। ওই কুত্তার বাচ্চাদেরকে গালি দিতে মনে চায় কেন জানেন? সভ্য মানুষের জন্য সভ্য আচরণ। আপনার কারারক্ষী, এরপরে ওই পুলিশের যে সকল বদমাইশরা আছে, এই বদমাইশদের জন্য কিভাবে আমার ভালো ব্যবহার আসবে? কিভাবে আসবে? দেশটাকে নরক বানানোর পিছনে এদের আওয়ামী লীগের সাথে আতাত আছে। আওয়ামী লীগকে, আচ্ছা, আবরার হত্যার আসামি জেল থেকে পালাইছে, এটাই তো পালাবি তো। এগুলো এদের সহযোগিতা, এদের চাইল। প্রশাসনের বেশিরভাগ লোক, শেখ হাসিনা, বেনজির, তাদের সাথে যোগাযোগ রক্ষা করতেছে। এটা একবার ইউনিভার্সাল ট্রুথ। চিরুনি অভিযান দিয়ে প্রশাসন থেকে ওই সকল দুর্নীতিবাজ আওয়ামী লীগের দালালদেরকে বের করে দিতে হবে। কোনো কথা নাই, কোনো এক্সকিউজ নাই। এরা মানুষ মারার সময় কোনো এক্সকিউজ দিত না। যদি বলতো যে আমার একটা ছোট বাচ্চা আছে, মেয়ে আছে, ছেলে আছে, এটা শুনতো না, ক্রস ফায়ার দিয়ে দিত। এদের মতো কুত্তাদের জন্য কোনো মায়া, কোনো সিম্পিতির জায়গায় বাংলার মাটিতে থাকা উচিত না। স্বৈরাচারের দোসরদেরকে প্রশাসনের ভিতর রাখা যাবে না, পরিষ্কার ভাষায়। আর সন্ত্রাসী পাওয়া মাত্র আল্লাহর দরবারে পৌঁছাই দিবেন। কারণ সন্ত্রাসীরা এই পৃথিবীতে থাকার কোনো অধিকার রাখে না। সন্ত্রাসীদের কোনো ল নাই, সন্ত্রাসীদের জন্য কোনো ধরনের আইন নাই। পরিষ্কার ভাষায় বলতেছি, যারা আমার লাইভটা দেখতেছেন শেয়ার করবেন, সারা বাংলাদেশ যেন জানে, সন্ত্রাসীদেরকে এই বাংলার মাটি থেকে উৎখাত করার জন্য যদি আইন হাতে তুলে নিতে হয়, তাও তুলে নিতে হবে। আমরা হলাম বীর সেনানী, আমরা 2024-এর যোদ্ধা। আমাদেরকে আইন শেখানোর দরকার নাই। সন্ত্রাসীদেরকে আইন শেখানোর কোনো প্রয়োজন নাই। সন্ত্রাসী এই বাংলার মাটিতে থাকতে পারবে না। সন্ত্রাসী রান্দা, ওই বন্দুক, পিস্তল, চাপাতি নিয়ে গুন্ডামি করবে, আর আপনারা মামলার নামে নাটক করবেন। তো এইসব গল্প বাদ, ঠিক আছে? আমি ওই সকল নির্লজ্জ ছোট লোক প্রশাসনের বিষয়ে কোনো কথা বলতে চাই না। এদেরকে আমি মনে প্রাণে ঘৃণা করি। এখন থেকে সন্ত্রাস পাওয়া মাত্র বেটে ফেলবেন। প্রয়োজনে ধৈর্য নিয়ে রেল লাইনের ভিতর বাইন্দা রাখবেন। ট্রেন যাবে, ঘটনা খালাস। তারা ট্রেনের ভিতর
কলমা পড়ার সুযোগ পাবে, ট্রেনটা আসার 2-3 মিনিট আগে ও তো দেখতেই পাবে ট্রেন আসতেছে, কলমা পড়বে, জান্নাতে চলে যাবে ডাইরেক্ট। ঠিক আছে, সিস্টেমটা এইভাবে করেন সবাই। কোন সন্ত্রাসীর আতরঘর বানাইতে দেওয়া হবে না বাংলাদেশকে। আপনি যেই বালের রাজনীতিবিদ হন না কেন, আপনি যেই দলের লোক হন না কেন, আপনি গুন্ডামি করবেন, সন্ত্রাসী করবেন, আপনার বীজই খুইলা ফেলা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় সোহেল রানা। আসসালামু আলাইকুম।